আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রতিটি পরিবারের সকল সদস্যের সকাল শুরু হয় সেই পরিবারের নারীর সহযোগিতায়, অর্থাৎ ঘরে বাইরে যেখানেই বলি না কেন সকল ক্ষেত্রে নারী কিন্তু অনন্যা। আর সেই অনন্যা নারীদেরকে নিয়ে আমাদের আয়োজন সেরা নারীর সেরা রান্না। এবং আজকে সেরা নারী হিসেবে আমার সঙ্গে আছেন সালমা ইয়াসমিন চৌধুরী, অধ্যাপক, সার্জারি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। স্বাগত জানাচ্ছি আপনাকে। স্বাগত তোমাকে। কেমন আছেন? ভালো আছি। আমার খুবই ভালো লাগছে আপনাকে আজকে পেয়ে, কারণ আজকে আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক গল্প তো হবেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেই মানুষটি আপনার রেসিপিটি খুব সুন্দর করে সবার সামনে উপস্থাপন করবেন তিনি হচ্ছেন শেফ রাশেদুল হক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং রাশেদ ভাই, আমার মনে হয় যে আমরা খুব শুরু করে দেই, কারণ খাবার খেতে সবার খুব পছন্দ। আর যারা আসলে শুধু দেখেন আমাদেরকে, খেতে পারেন না, তাদের হয়তো তারা ভাবেন যে পরে তারা রেসিপিটি নিজেরা করে তারপর রান্না করে খাবেন। তো আপা কি রেসিপি আজকে করবেন নামটা জানতে চাই, এবং সেই সঙ্গে যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে রাখা আছে সেগুলোর সঙ্গে একটু পরিচিত হতে চাই। চিকেন কোরমা। চিকেন কোরমা, ওকে, মানে খুব সিম্পল একটা রান্না। সিম্পল একটা রান্না। কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো যদি একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে। এখানে আছে পেঁয়াজ বেরেস্তা, এখানে কিছু গরম মশলা আছে খুব কমন যেগুলো, তেজপাতা, তারপরে ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এখানে হচ্ছে কাঁচামরিচ পেস্ট, চিনি, দই, পেঁয়াজের পেস্ট, লবণ, ঘি, ওখানে আদা রসুনের পেস্ট, এটা হচ্ছে কাটা পেঁয়াজ, আর এখানে হলো মাংসটা, চিকেনটা আছে এখানে। ওকে, আর সেই সঙ্গে মিল্ক দরকার, সেটা আমরা ডান দিকে জারিয়ে রেখেছি। ওকে, সো প্রসিডিউরটাকে কিভাবে আমরা শুরু করব রাশেদুল হক? প্রথমে আমরা আগে মাংসটা ভেজে নিব, একটু লবণ দিয়ে তেলের মধ্যে আগে মাংস ভেজে নিব, তারপর গ্রেভি করে আমরা ওটা মাংসটা অ্যাড করব। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা আগে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। শিওর। আমরা ভেজে নিচ্ছি কি এটাকে ঘি দিয়ে নাকি? না, আমরা একটু তেল ইউজ করব। আপা কোন তেলটা ইউজ করেন বাসায় যখন করেন? নরমাল সয়াবিন তেল। আচ্ছা, ওকে ওকে। সো রাশেদ ভাই আপনি করতে থাকুন, আমি গল্পে চলে যাই। আপা, এই যে আজকে তো আপনার রেসিপি রাশেদ ভাই রান্না করছেন, কিন্তু আসলে কি সময় পান এত ব্যস্ততার ফাঁকে নিজে রান্না করার বা পরিবারের সবাইকে রান্না করে খাওয়ানো? হ্যাঁ, আমি যখন ফ্রি থাকি তখন কিন্তু আমি রান্না করি। আচ্ছা, রান্না করতে ভালোবাসেন? হ্যাঁ, রান্না আমার একটা প্যাশন। কোনো এক সময় তো ভীষণ পছন্দ করতাম, এখন সময়ের অভাবে হয় না। আমি কোনো এক সময় বলতাম আমি যদি ডাক্তার না হতাম আমি শেফ হতাম। ও, তাহলে ইন্টারন্যাশনাল মানের শেফ হতেন। কারণ আমি ভাবি যে আপনার সঙ্গে যখন মেকআপ রুমে গল্প হচ্ছিল আপনি বলছিলেন যে আর কতদিন চাকরি আছে, সেই প্রসঙ্গে আমি একটু পরে যাব, কিন্তু এত ব্যস্ততার ফাঁকেও সেই মানুষটি এখনও রান্না করতে ভালোবাসে। এবং আমার খুব মজা লেগেছে আপনি এসেই কত সুন্দর করে এতগুলো ইনগ্রিডিয়েন্টস লাগবে, এটা না হলেও হতো, এটা দিলে আরও ভালো হয়, সব কথাগুলো আমাদেরকে বলছিলেন। সো কী ধরনের রান্না করতে বেশি ভালো লাগে, মানে স্পাইসি ফুড নাকি একটু ডিজার্ট টাইপের? না, আমার বাঙালি রান্নাই করতে ভালো লাগে, তবে একটু নতুন ধরনের, যে কোথাও একটু দেখলাম যে নতুন কিছু, হ্যাঁ, কেউ হয়তো মাংস দিয়ে একটা কেউ বানিয়েছে কোনো কিছু, অথবা মাছের কিছু বানিয়েছে। এখন তো ইন্টারনেটে সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, আমি দেখে দেখে যদি সময় পাই টুকে রাখি এবং পরবর্তীতে একটু এক্সপেরিমেন্ট করি, জোগাড় করে, ইনগ্রেডিয়েন্টস জোগাড় করে। আপনার নর্মালি ডে অফ কবে থাকে, নাকি কোনো ডে অফ নেই? শুক্রবারে আমার অফিসিয়াল ডে অফ, তবে শুক্রবারেও সকালের পোর্শনটা একটু ব্যস্ত থাকি, বিকালের দিকে ফ্রি থাকি, বিকালের দিকে সাধারণত। তবে অনেক কাজের ভিড়ে হয়তো সব সময় করে করা হয়ে ওঠে না, তবে এর মাঝেও কিছু সময় পাই যেখানে রান্না করতে। আচ্ছা, চিকিৎসক জীবনের কত বছর পূর্ণ হলো? চিকিৎসক জীবনের এই সার্জারিতে আমি আছি প্রায় 25 বছর মতো। আর কত বছর আছে চাকরিতে? আমার আর 1 বছর আছে। তো একটু আবার যাচ্ছি, চিকেনটা আমরা তেলে ভেজে নিলাম একটু সল্ট দিয়ে, এখন এটা আমরা তুলে নিব। এই তেলটার মধ্যে আমরা গ্রেভিটা করে নিব। আচ্ছা, চিকেন করব। তো মাংসগুলো ভাজা আমাদের শেষ, এখন আমরা এটাতে কি কি ইনগ্রেডিয়েন্টস যুক্ত করব? এটাতে আমরা এটাতে পেঁয়াজটা দিয়ে দেব। ওকে, পেঁয়াজটা আমরা পুরোটাই দিয়ে দেব? হ্যাঁ, পুরোটাই। দুটো পেঁয়াজ, বড় পেঁয়াজ কাটা আছে। আচ্ছা, আর অ্যাড করব এটাতে এই যে আমাদের ড্রাই গরম মশলাটা ছিল, সেই ড্রাই গরম মশলা দিয়ে দেব। তেজপাতা,
এলাচ দারুচিনি দিচ্ছি, দুঃখিত। এরপর ছোট এলাচ এবং লবঙ্গ, গোলমরিচ। ওকে রাশেদ ভাই, আপনি তৈরি করতে থাকুন, আমি এই ফাঁকে ছোট্ট একটা বিরতি নিয়ে তারপর ফিরছি। দর্শক আপনারা দেখছেন সেরা নারীর সেরা রান্না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত সেরা নারীর সেরা রান্নায়। সঙ্গে আছে আমি মৌসুমি মৌ, এবং আজকে সেরা নারী হিসেবে আমার সঙ্গে আছেন সালমা ইয়াসমিন চৌধুরী এবং শেফ রাশেদুল হক। রাশেদ ভাই, কতটুকু হলো? আমরা তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা আর যে গরম মশলাটা দিয়েছিলাম সেটা ভেজে নিলাম। আচ্ছা, এখন এটা আমরা একটু পেঁয়াজ পেস্ট ইউজ করব। আচ্ছা, কতটুকু দেব? কত টেবিল চামচ? টিস্পুন যেহেতু, সেটা আমরা 1 2 and 3 টিস্পুন পেঁয়াজ পেস্ট আমরা দিয়ে। আপা, এই যখন বাসায় করেন তখন কি এই পেঁয়াজের যে পেস্টটা আছে এটা কি ব্যবহার করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ব্যবহার করি। আচ্ছা, এখন তো সবকিছু ইজি, ব্লেন্ডারে করে নিলেই হয়। হ্যাঁ হ্যাঁ, এটা সত্য। তো রাশেদ ভাই, আর কি এখন দিব নাকি আমরা পরে? আদা রসুন পেস্টটা দিব আর কাঁচা মরিচের পেস্ট। আচ্ছা, এটা দিয়ে কাঁচা মরিচের পেস্টটা যদি আমরা না দিতাম তাহলে কি হতো না, বা অন্য কিছু কি ইউজ করতে পারতাম? গোটা কাঁচা মরিচ দেওয়া যায় কিছুক্ষণ, এটা ওই মাংস সিদ্ধ হতে হতে এটাও নরম হয়ে যায় এবং মিশে যায়, একদম মিশে যায়। এরকম। রাশেদ ভাইয়ের কাছে আবার একটু চলে যাই। রাশেদ ভাই, একটু আগে যেন কি একটা আমরা এটা কাঁচা মরিচের পেস্টটা দিলাম, যেহেতু এটা কোরমা, আমরা কোনো গোড়া মশলা ইউজ করতেছি না, সেজন্য আমরা কাঁচা মরিচের পেস্টটা দেব, যাতে ঝাল ঝাল একটা ভাব চলে আসে। আচ্ছা, এখানে কিন্তু আমি গুঁড়া মশলা দেখতে পাচ্ছি। এটা দেখছি আমরা, এটা গরম মশলার গুঁড়া আর হচ্ছে এটা ধনিয়ার গুঁড়া, যেটা হলুদ মরিচ গুঁড়া আমরা কোনো কিছু। এটা আমরা কখন যুক্ত করব? এটা আমরা এখনই দিব। ওকে, এটা ধনিয়া গুঁড়া, আমরা গরম মশলা গুঁড়াটা আমরা লাস্টে দিব, এটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে। সো আমরা আবার আপুর গল্পে চলে যাই, একদম ছোটবেলার গল্পে চলে যাই। বেড়ে ওঠা তো রাজশাহীতে? হ্যাঁ, রাজশাহীতেই একদম এমবিবিএস পর্যন্ত জীবনটা রাজশাহীতেই ছিল। স্কুল কলেজ কোনটা ছিল? স্কুল ছিল রাজশাহী পিএন গার্লস হাই স্কুল, তারপরে কলেজ ছিল রাজশাহী কলেজ, আবার মেডিকেল কলেজ ছিল রাজশাহী মেডিকেল কলেজ। আচ্ছা, আমি এসএসসি পিএন স্কুল থেকে অবভিয়াসলি, এবং এটা 1978 সাল, তারপরে 80 সালে এইচএসসি রাজশাহী কলেজ, আর এরপরে মেডিকেল রাজশাহী মেডিকেল কলেজে আমরা 80 সালে ইন্টারমিডিয়েট পাস করার পরে 81 থেকে সেশন শুরু করি আর কি। ছোটবেলায় কি আপনার টার্গেটে ছিল যে আপনি ডক্টর হবেন? অ্যাকচুয়ালি আমার খুব যে ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার তা না, একটু ডানপিটে টাইপের ছিলাম বলে, যে একদম দেখে কিন্তু বোঝার উপায় নেই যে ডানপিটে টাইপের ছিল। ডানপিটে ছিলাম আমি। বাবার খুব প্রিয় ছিলাম, বাবার সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতো, শিকারে যেত, নিয়ে ঘুরতো, তারপরে হুন্ডার পিছনে। হ্যাঁ, কোথাও কোনো আবার যাচ্ছি। আমরা সবগুলো মশলা দিয়ে দিয়েছি, এখন আমরা বেশ খানিকটা টক দই এটাতে ইউজ করব। আচ্ছা, টক দইটা আমরা দিচ্ছি, বেশ খানিকটা টক দই, কোরমার মধ্যে এটা মেইন উপাদান এটা। আচ্ছা, দিয়ে আমরা এটা কিছু কষিয়ে তারপর মুরগিটা অ্যাড করে দিই। আর কখন আমরা বাকি এই দুটো ইউজ করব? মানে তারপর গরম মশলা, পেঁয়াজ বেরেস্তা আর মিল্কটা আমরা ইউজ করব। ঠিক আছে, আমরা পানি ইউজ করব না, মিল্কটা ইউজ করব। আচ্ছা, ওকে। সো আমরা পানির পরিবর্তে মিল্কটা ব্যবহার করব। তো আপা যে গল্প ছিলাম, ছোটবেলার গল্প ছিলাম, বাবার সঙ্গে ঘুরতাম বেশি বিভিন্ন জায়গায়। তারপরে তার একটা হুন্ডা ছিল, হুন্ডার পিছনে পিছনে ঘুরতাম। তো তার হুন্ডার পিছনে যখন ঘুরতাম তখন আমার বয়স 7-8 বছর, কিন্তু আমি যখন 13-14 বছর বয়সে, তখন আমার হাতেই হুন্ডা দিয়ে দেওয়া হয়। প্রথমে সাইকেল, তারপরে হুন্ডা, যেটা হচ্ছে ওই সময় আমার বয়স যখন 13-14 বছর বয়স, কোনো মেয়ে সাইকেল চালায় রাস্তায় ঘুরছে, স্কুলে যাচ্ছে, অথবা হুন্ডা চালায় যাচ্ছে আরেকটা মেয়েকে পিছনে নিয়ে। মানে আপনি হুন্ডা চালাতে পারতেন? আমি পারি, এখনো পারি। ও মাই গড, আমার কিছু বলার নেই। যাই হোক, তারপর রাস্তায় ঘুরতাম, অবশ্য মানুষ টিজও করতো, কিন্তু আমার বাবার মানে আমার পিছনে ছিলেন, সব সময় ছিলেন, যে এই সময় আমার ভয়ের ডর লাগতো না কিছু। গল্পে আসছে, আবার একটু চলে যাই রাশেদ ভাই। তেল উপরে চলে আসছে, আমরা এখন মাংসটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, রাশেদ ভাই আপনি দিতে থাকেন, এবং আপা আমি এই গল্পে আবারও ফিরবো, তার আগে ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই। দর্শক আপনারা দেখছেন সেরা নারী সেরা রান্না, নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত সেরা নারী সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং সেরা নারী হিসেবে আমাদের সঙ্গে আছেন সালমা ইয়াসমিন চৌধুরী এবং শেফ রাশেদুল হক। রাশেদ ভাই, কতটা হলো? আমাদের হয়ে গেছে প্রায়। আচ্ছা,
এখন আমরা একটু পেঁয়াজ বেরেস্তা ইউজ করব, অ্যাড করব, আর হচ্ছে আমরা একটু মিল্কটা দিয়ে দিব, তাহলে শেষ হয়ে যাবে। ওকে, আমরা বেশ আপনি কাজ করতে থাকুন। সেই ফাঁকে আমি আবার গল্পে চলে যাই। আপা, আমি যে গল্পে ছিলাম, খুব মজার গল্পে ছিলাম, যে মোটরসাইকেল চালানোর গল্প, সো সেই গল্পে আবার ফিরে যাচ্ছি। হ্যাঁ, আমি তখন ক্লাস 7-এ পড়ি, 74 সাল। অনেক ছোট, এত ছোট মানুষ কিভাবে সম্ভব? এখানে আমার বাবা আমাকে খুব উৎসাহ দিতেন এবং তার হোন্ডাটা ছেড়ে দিতেন আমার কাছে চালানোর জন্য। আমাদের ঘর থেকে রাস্তা পর্যন্ত একটা বিশাল স্পেস ছিল, যেটা আমাদের বাউন্ডারির মধ্যেই। ওই জায়গাটায় প্রথম প্র্যাকটিস করতাম। সে পিছনে ধরে থাকতো, আর আমার একজন চাচা ছিলেন, সেও থাকতো তার পাশে। তারপরে হচ্ছে আমি চালাতাম, বলে দিত এরকম করে ধরো, এরকম করে চালাতাম। তার আগে সাইকেল চালানো হয়ে গেছে, শেখা হয়ে গেছে। তারপরে হুন্ডাটা শিখলাম। হুন্ডা শিখেই আবুনির একটা ভেসপা ছিল, সেই ভেসপা নিয়ে, আর পিছনে আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে চঞ্চল। ও আমরা একসঙ্গেই পড়তাম। তো ওই চঞ্চলকে পিছনে নিয়ে আমি চালাই বেড়াতাম রাজশাহী শহরে। হ্যাঁ, রাজশাহী শহরে, যেটা আমাদের ওই সময়ে একটা অকল্পনীয় ব্যাপার ছিল। একেবারেই তাই, আসলেই তাই। পরিবারে ভাই বোনদের কথা একটু জানতে চাই। আমরা 4 ভাই বোন, আমি দ্বিতীয়। আমার বড় বোন হচ্ছে জুলজির প্রফেসর, রাজশাহী কলেজে আছে। আর আমি, তারপরে আমার পরের ভাইটা কৃষিকাজ করে, রাজশাহীতেই থাকে। আর আমার একদম ছোট ভাই, সে হচ্ছে এখানে একটা বিদেশি কোম্পানিতে বস হিসেবে আছে। তো বোন কি, মানে বোন কি আপনার মতো ডানপিটে ছিলেন? না, বোনটা একটু, হ্যাঁ, বোন একটু শান্ত। আমার মানে ভাই বোনদের মধ্যে আমি সবচেয়ে বেশি ডানপিটে ছিলাম। আচ্ছা, এই দুরন্তপনার জন্যই হয়তো আবুনি আমনি মানে বাবা মা আর কি মনে মনে একটা ইচ্ছা পোষণ করছে যে আমার এই মেয়েকে ডাক্তার করতে হবে আর কি। সেরকম আপনি সেই ইচ্ছাটা পূরণ করেছেন? হ্যাঁ, প্রথমত আমি চাইনি আসলে। আমি যে হুট করে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছিলাম অ্যাপ্লাইড ফিজিক্সে। আচ্ছা, তারপরে আমাকে আর সেখানে যেতে দেওয়া হয়নি। তারপরে যখন অ্যাডমিশন টেস্ট, ওটা পরে হচ্ছে অ্যাডমিশন টেস্টটা, একদম কান পাকার দিক করে নিয়ে এসে ভর্তি করে দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজে। মেনে নিয়েছি, পরে মেনে নিয়েছি এবং ঠিক মতোই পড়াশোনা করেছি। যে এমন নয় যে আমাকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে কেন রাজশাহী মেডিকেলে নিয়ে আসা হলো, এরকম কোনো প্রতিবাদ করিনি। যা বলেছে তাই মেনে নিয়েছি। ওকে, আমার মনে হয় রাশেদ ভাই গার্নিশের জন্য হ্যাঁ, আমরা লেমনটা কাটছি। ওকে, সো আমি আবার আপনার কাছে চলে আসি। আপা, ছেলে মেয়েদের কথা জানতে চাই, তাদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা কে কোথায় আছে? আমার একমাত্র ছেলে, সে অস্ট্রেলিয়া থেকে, ওখানে চাকরি করে। আচ্ছা, তো ভবিষ্যতে আপনার ইচ্ছে কি, দেশেই থাকা নাকি দেশের বাইরে? না, আমি দেশেই থাকবো। আমি বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। হ্যাঁ, ঘুরতে যাওয়া পছন্দ করি, বাইরে এই ঘোরা পর্যন্ত, এর বেশি কখনো হিতু হতে বাইরে যাব না। অবসর সময় কি করা হয়? অবসর সময় ইদানিং যেটা করি সেটা হলো বিভিন্ন টপিকস পড়ি, যে কে কি লিখলো, কিসের উপরে। কারেন্ট টপিকসগুলো বেশি, পেপারটা খুব খুঁটায় পড়ি, যে কি নিউজ আসলো, কি হচ্ছে, এবং এগুলো ফলো আপ দিই। আজকাল নিউজের বিভিন্ন মিডিয়া আছে, এই পত্রিকা ওই পত্রিকা, সব পত্রিকা হাতের মুঠোয় পাওয়া যায়। তো এই পত্রিকাগুলো খুব খুঁটায় পড়ি, এবং ইউটিউবে কিছু প্রোগ্রাম, এগুলোর মানে কোনো নিউজের প্রোগ্রামও দেখা যায়, সেগুলো দেখি। তারপরে হচ্ছে আমি একসময় খুবই ইন্ডিয়ান সিনেমার ভক্ত ছিলাম, তো এখন সেটা কমে গেছে, এখন আর দেখতে পারি না। তবে মাঝে মাঝে ছবিও দেখি, বিদেশি ছবি, সিনেমাও দেখা হয়, পছন্দের সিনেমা। জীবনে কোনো অপূর্ণতা আছে কিনা আপনার? জীবনে অপূর্ণতা সেরকম কোনো কিছু নেই, যে জীবন শুরু করার পরেই দেখছি জীবন শেষ হয়ে যাচ্ছে। জীবন একটা জিনিস খুব আফসোস হয় যে টাইমটা খুবই, জীবনের সময়টা খুবই অল্প, অ্যাক্টিভ সময়টা খুব অল্প, চলে গেল শেষ পর্যন্ত। হয়তো আরও কিছু সমাজ সংসারকে আরও কিছু দেওয়ার ছিল, হয়তো দিতে পারি নাই। সার্ভিস আরও একটু দিতে পারতাম, হয়তো যে মানুষের সেবা করতে পারতাম, হয়তো সেটা করতে পারি নাই। আর আরেকটা জিনিস মনে হয় যে আমি এমন একটা প্রফেশনে চলে এসেছি, পথ ভুলেই বলতে পারেন, বা হটকারিতায় ডিসিশন নিয়ে, যে সার্জারির মতো সাবজেক্টে মেয়ে হিসাবে চলে আসছি। আমাদের অ্যাকসেপ্টেবল লেভেল খুব কম, আমাদের দেশে অ্যাকসেপ্টেবল লেভেল খুব কম। মেয়ে মানুষ মানেই হচ্ছে এখনো ধারণা যে কে বলে কনজারভেটিভ মেয়েদের সার্জারি করবে বা কনজারভেটিভ চিকিৎসা করবে। এই ধারণাটা যদি আমি পাল্টাতে পারতাম সামগ্রিকভাবে, মেয়ে মানে শুধুমাত্র মানে হচ্ছে কনজারভেটিভ মেয়েদের চিকিৎসক নয়, এরা সব কিছুই করতে পারে, পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। আমাদের প্রধানমন্ত্রীও তো মহিলা, সে যখন একটা দেশের মতো একটা গুরুভার দায়িত্ব তুলে নিয়ে কাঁধের মধ্যে সুন্দরভাবে চালাচ্ছে, তো আমরাও পারতাম।
কিন্তু মানুষের এই ধ্যান ধারণা তো আসলে একার পক্ষে বদলানো সম্ভব না। আমি যখন এসেছিলাম তখন মাত্র হাতে গোনা কয়েকজন মেয়ে সার্জারিতে ছিল। আমার সিনিয়র একজন বা দুইজন, তাদের অধিকাংশ সার্জারিতে মেয়ে ছিলেন। একজন বিদেশে চলে গেছেন, একজন এখন বিএসএম এর মধ্যে চাকরি করেন, আর সবাই আমার জুনিয়র। সরকারি লেভেলে আমি প্রথম বাংলাদেশের সার্জারির মহিলা প্রফেসর হলাম। হয়তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে হয়তো রিটায়ার করব, জানি না আমার কপালে কি আছে। অবশ্যই হবে। আমি একটু রাশেদ ভাইয়ের কাছে আবার যাচ্ছি। রাশেদ ভাই, ওয়েল ডান কি হয়েছে না? আমাদের ওয়েল ডান হয়ে গেছে। এখন আমরা নামানোর আগে একটু ঘি অ্যাড করব। ঘিটা আমরা আগে একবারও দেইনি, এখন না, আমরা লাস্টে একটু ঘিটা অ্যাড করছি। আপা, ঘিটা না দিলে কি আমরা পারতাম না? ঘিটা দিতেই হবে। না, ঘিটা না দিলেও পারা যায়, এটা অনেকটা ওই ফ্লেভারটা আনার জন্য। একটু গরম মশলা দিচ্ছি। আচ্ছা, একদম লাস্ট মোমেন্টে এসে আমরা গরম মশলাটা অ্যাড করলাম। দিচ্ছি কিছু কাঁচা মরিচ। ওকে, আর একটু বেরেস্তা। আচ্ছা, কেউ চাইলে তো বেরেস্তাটা নাও দিতে পারে। ওকে, সো কখন আমরা নামাবো এটা? হ্যাঁ, আমাদের হয়ে গেছে। আমরা গ্যাসটা এখনই অফ করে দিব। আচ্ছা, আমি আপনাকে হেল্প করছি। রাশেদ ভাই, এটা নিয়ে নিন। এবং হ্যাঁ, আমাদেরটা হয়ে গেছে আমাদের চিকেন কোরমা। এবং আমরা এটাকে একটু ইয়া টাইপের হবে, একটু হালকা স্পাইসি হবে, মানে গ্রেভি, তারপর কাঁচা মরিচের যে স্পাইসিটা এটাই হবে, অন্য কোনো না। আমি দেখলাম আপনি কাঁচামরিচ আস্তটাও দিচ্ছেন, আবার কিন্তু আপনি কাঁচামরিচের পেস্টও ব্যবহার করছেন। কাঁচামরিচ আস্তটা দিচ্ছি, এটা একটু জাস্ট ফ্লেভারের জন্য। ওকে, সো আই থিঙ্ক আপা, আপনি কি এই কাঁচামরিচটা কি ব্যবহার করেন নাকি? হ্যাঁ, আমি কাঁচামরিচই ব্যবহার করি, শুকনো মরিচ কখনো ব্যবহার করি না। আচ্ছা, ওকে। রাশেদ ভাই, তাহলে কি হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে চিকেন কোরমা। তো আপা, এরপর আমরা টেস্ট করে দেখবো আসলে চিকেন কোরমাটা কেমন হলো। যদিও আজকে আপনার রেসিপিটি রাশেদ ভাই আমাদেরকে তৈরি করে দেখিয়েছেন। সো কেয়ারফুল। হ্যাঁ, শিওর। ওয়াও। সো দর্শক, তৈরি হয়ে গেল চিকেন কোরমা। আপনি কিন্তু ঘরে বসে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর সবাই অনেক ভালো থাকুন। আগামী পর্বে আমরা আবারও হাজির হয়ে যাব নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে, এবং সেই সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা। সবসময় একুশে টিভির সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা 3 জন মিলে খাবারটা ট্রাই করব। আপা, চলে আসুন সামনে। আপনাকে দেন। ট্রাই করে দেখি কারটা মজা হলো। আবার আমরা প্রতি পর্বে যেটা করি, যে যখন আমাদের অতিথি আসেন, মূলত তো অতিথির রেসিপি, তো আমরা সবাইকে জিজ্ঞেস করি যে কেমন হলো। দেখা যায় সবাই আসলে তার মন রক্ষার্থে তার কথাই বলে। তো আমি জানি যে আপনি সত্যিটা বলবেন। আসলে কারটা বেশি মজা। এই কথা সবাই বলে, মানে খারাপ হলেও বলবে রাশেদ ভাই একটা মজা হচ্ছে। ওকে, রাশেদ ভাই আসলে অনেক বেশি